পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীর রাওয়াতে এক সেমিনারে বক্তারা বলেন, এজন্য ষড়যন্ত্রকারীরা নতুন করে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। বিগত সরকার ও কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা জনগণের কাছে বাহিনীকে চরমভাবে বিতর্কিত করেছে মন্তব্য করে সশস্ত্র বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাবও করেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতিমুক্ত করতে দ্রুত সংস্কার কমিশন গঠনের দাবি জানান বক্তারা। সশস্ত্র বাহিনীর ভূমিকাকে কিভাবে আরো গঠনমূলক করা যায়, কিভাবে জনসম্পৃক্ত করা যায়, ইতিবাচক করা যায়, সেদিকে আমাদের এখন মনোনিবেশ করা প্রয়োজন। এই টোটাল ডাইমেনশনটাকে রিয়ালাইজ করার জন্য, এটাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবিলম্বে একটি সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। এছাড়াও সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।